ভিউ অথেন্টিকেশন উইথ লারাভেল পাসপোর্টের এই পর্বে আমরা আমাদের এই সিরিজে আরও কিছু কাজ যোগ করব। তো এটি করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্ট ডিরেক্টরিতে। এই যে ইউটিউব নামে আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করছিলাম, দেন এর মধ্যে হচ্ছে আমাদের প্রজেক্টটা ছিল ব্যাকএন্ড। তো এখান থেকে আমি গিট ব্যাশটা ওপেন করে নিচ্ছি। দেন এবার আমরা মডেল এবং মাইগ্রেশন ক্রিয়েট করব। আমি মূলত হচ্ছে একটা কাজ করব, এখানে ক্রুডের কাজটা এখানে টোটালি দেখাবো, শুধুমাত্র অথেন্টিকেশনের কাজটাই করব না। আমরা এখানে অথেন্টিকেশনের জন্য তো অলরেডি আমাদের এপিআই ডান, তো আরেকটু কাজ এখানে আমি অ্যাড করতেছি। যারা হচ্ছে এই ধরনের কাজ এর আগে কখনো করেননি বা হচ্ছে কোনো একটা প্রজেক্টের সাথে কিভাবে এগুলো করবেন এখনও যাদের ধারণা নাই, আশা করি এই কাজটা দেখলে আপনাদের একদম সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনারা যে কোনো কাজ এর পরে থেকে করতে পারবেন। তো এই কারণেই মূলত আমি হচ্ছে এটা এখানে অ্যাড করতেছি। তো আমরা এখানে একটা পোস্ট নিয়ে কাজ করতে পারি বা ব্লগ নিয়ে কাজ করতে পারি। তো আমি খুব বেশি ফিল্ড এখানে রাখবো না, ছোটোখাটো দু একটা ফিল্ড নিয়ে কাজ করব। তো আমি একটা মডেল আগে ক্রিয়েট করে নিই, পিএইচপি আর্টিসান মেক মডেল। তো আমরা হচ্ছে পোস্ট অথবা ব্লগ নিয়ে কাজ করতে পারি। তো আমি এই মুহূর্তে ব্লগই দিচ্ছি, ব্লগ ড্যাশ এম। দেন হচ্ছে আমাদের কি কি লাগবে, মডেল মাইগ্রেশন তো লাগবে, এর সাথে হচ্ছে সিডার লাগবে, সরি সিডারটা আমরা হচ্ছে ক্রিয়েট করে নিব। দেন হচ্ছে কন্ট্রোলারটা লাগবে, আর কন্ট্রোলারটা আমরা হচ্ছে রিসোর্সফুল কন্ট্রোলার ক্রিয়েট করব। আমি আরটা এখানে অ্যাড করে দিলাম। দেন এবার যদি আমরা ইন্টারপ্রেস করি, আমাদের মাইগ্রেশন মডেল মাইগ্রেশন সিডার কন্ট্রোলার সব কিছুই ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্টের মধ্যে। দেখেন এখানে যদি আমরা একটু খেয়াল করি যে ক্রিয়েটেড মাইগ্রেশন, এই যে ফার্স্টে হচ্ছে মডেল ক্রিয়েট হয়েছে, দেন হচ্ছে মাইগ্রেশন, এরপরে হচ্ছে সিডার, তারপরে হচ্ছে কন্ট্রোলার। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের প্রজেক্টের মধ্যে। দেন এখানে এসে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, এই যে কন্ট্রোলারের মধ্যে কিন্তু হচ্ছে যে ব্লক কন্ট্রোলারটা চলে আসছে। তো এটা অ্যাকচুয়ালি দেখেন এটা বাইরে চলে আসছে, আমরা এটাকে এখান থেকে কাট করে এপিআই ডিরেক্টরির মধ্যে নিয়ে যাচ্ছি। এপিআই এর মধ্যে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। ওকে, তো এখানে যেটা করতে হবে, জাস্ট এখানে হচ্ছে অ্যাড করে দিতে হবে এপিআই, যেহেতু এটা এপিআই ডিরেক্টরির মধ্যে আছে। আর এখানে আমাদেরকে হচ্ছে এটা ইউজ করতে হবে, কন্ট্রোলারটাকে ইউজ করতে হবে। জাস্ট এই যে ইউজ অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স কন্ট্রোলার এতটুকু দিয়ে দিতে হবে। আর যেহেতু আমরা আর ফ্ল্যাগটা ইউজ করছিলাম, এই যে রিসোর্সফুল কন্ট্রোলার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এখানে সব কিছুই আছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে আমাদের কি কি লাগবে, ইন্ডেক্সটা থাকবে, ক্রিয়েটটা আমাদের দরকার নাই কারণ এখানে আমাদের ফর্ম শো করানোর কোনো প্রয়োজন নাই। স্টোর থাকবে, শো থাকবে, একটা সিঙ্গেল ইনফরমেশন আমরা শো করাবো। দেন হচ্ছে এডিট আমাদের প্রয়োজন নাই, আপডেটের কাজটা হবে, তাহলে আপডেটটা থাকবে, ডিস্ট্রয়ের কাজ থাকবে। ওকে, এই কাজগুলো আমরা এখানে করব। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রোলার গেল। এরপরে আমরা চলে যাচ্ছি মডেলের মধ্যে, এই যে ব্লগ। দেন এইখানে এসে আমরা কি কাজ করব, প্রোটেক্টেড ফিলাবল। আমরা কি নিয়ে কাজ করতে পারি এখানে, আমি আগেই যেহেতু বলেছি খুব বেশি কিছু নিব না, তো আমি এখানে জাস্ট নিচ্ছি টাইটেল। আর আরেকটা কাজ এখানে করতে পারি, ডিসক্রিপশনটা নিতে পারি, DESCRIPTION ডিসক্রিপশন। ওকে, এই দুইটা জিনিসই নিচ্ছি এখানে, আর কিছুই নিচ্ছি না, আপনারা চাইলে আরও একাধিক নিতে পারবেন। তো এবার আমরা চলে যাচ্ছি ডেটাবেস ডিরেক্টরির মধ্যে। দেন এখান থেকে চলে যাব মাইগ্রেশনের মধ্যে থেকে এই যে ব্লকটা এখানে চলে আসছে, ব্লকস। তো এইখানে আমাদের দুইটা ফিল্ড অ্যাড হবে, এই যে আমরা এখানে যেটা নিয়ে নিলাম যে টাইটেল আর ডিসক্রিপশন, তো আমরা এগুলোকে এখানে অ্যাড করে দিই। এটাকে করে দিচ্ছি লং টেক্সট, সরি লং টেক্সট এর মধ্যে আমাদের কি হবে, ডিসক্রিপশন, আর আরেকটা নিয়ে নিচ্ছি হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে টাইটেল। ওকে, এবার এটা আমরা ক্লোজ করে দিই, এটা আমরা ক্লোজ করে দিচ্ছি, এখানে আমাদের আর কোনো কাজ নাই। এবার আমরা চলে যাব হচ্ছে সিডারের মধ্যে ব্লক সিডার, এখানে আমরা একটু কাজ করি। ফ্যাক্টরি, এখান থেকে আমরা হচ্ছে ফ্যাক্টরি ক্রিয়েট, দেন এটা একটা ভেরিয়েবলে রাখি, সাপোজ ফ্যাক্টর। ওকে, এবার আমরা এখানে হচ্ছে একটা ফর ইচ লুপ চালাই দেই, রেঞ্জ করে দিচ্ছি সাপোজ 1 থেকে 10। ওকে, অ্যাজ $index
দেন এর মধ্যে এসে আমরা এবার হচ্ছে ব্লগ অ্যাড করব। ব্লগ, দেন ক্রিয়েট। আমাদের এখানে হচ্ছে কি কি আছে, টাইটেল আর ডিসক্রিপশন। আমরা একটু আগেই অ্যাড করে আসছি। ব্লগের মধ্যে যদি যাই, এই যে টাইটেল আর ডিসক্রিপশন, আমি এটাকে এখান থেকে কপি করছি, কপি করে সিডারের মধ্যে এসে এখানে পেস্ট করে দিলাম। দেন এটাকে ইন্টার দিয়ে নিচে নামাই দেই। এবার আমরা এখানে হচ্ছে টাইটেল এবং ডিসক্রিপশনটা দিয়ে দিব। তো এখানে আমরা যেহেতু ফ্যাকারটা নিয়েছি, ফ্যাকার প্যারাগ্রাফ, ওকে, এইভাবে দিয়ে রাখলাম। আমি আমার জাস্ট এতটুকু এখান থেকে নিলেই হচ্ছে। আর প্যারাগ্রাফ তো অনেক সময় হচ্ছে অনেক বড় হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে হচ্ছে ছোট করেও দিতে পারি, বা আমরা এখানে ডিসক্রিপশনে আরও বড় টেক্সট দিতে পারি। তো এই মুহূর্তে এভাবেই থাক। দেন এরপরে আমরা চলে যাব হচ্ছে ডেটাবেস সিডারের মধ্যে। এখানে এসে দিস কল, দেন এর মধ্যে আমরা হচ্ছে ওটাকে কল করে দিব। কোনটা? ব্লক সিডার, ব্লক সিডার ক্লাস। ওকে, এতটুকু কাজ আমরা করে ফেললাম। এর সাথে আমরা আরেকটা কাজ করি। আমরা ইউজারের জন্য তো কোনো সিডার ক্রিয়েট করা নেই, আমরা ইউজারের জন্য একটা সিডার ক্রিয়েট করে ফেলি। তাহলে পিএইচপি আর্টিসান মেক সিড, দেন হচ্ছে সিডারের নামটা দিতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি ইউজার সিডার, ইউজার সিডার। ওকে, ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা এখানে এটাকেও অ্যাড করে দিই। জাস্ট এখানে আমি করে দিচ্ছি ইউজার সিডার, দেন ইউজার সিডারের মধ্যে যাব। দেন এখানে এসে ইউজার ক্রিয়েট, ক্রিয়েট আমরা ইউজারের কি কি দিব? নেম, ইমেল, পাসওয়ার্ড। ওকে, আমরা যদি এই যে ইউজার মডেলে যাই, এই যে নেম, ইমেল, পাসওয়ার্ড, এই তিনটা ফিল্ড আছে আমাদের এই মুহূর্তে। জাস্ট আমরা চলে যাব হচ্ছে ইউজার সিডারের মধ্যে। দেন এখানে এটাকে পেস্ট করে দিলাম। এবার এখান থেকে আমরা হচ্ছে নেম সেট করে দিচ্ছি। সাপোজ নেম করে দিচ্ছি অ্যাডমিন, ইমেল করে দিচ্ছি admin@gmail.com, আর পাসওয়ার্ড করে দিচ্ছি, পাসওয়ার্ড অবশ্যই হচ্ছে বিক্রিপ্ট করে দিতে হবে, বা হচ্ছে হ্যাশ ফেসারটা ইউজ করে এখান থেকে আমরা মেক ইউজ করব। দেন 1 2 3 4 5 6 এটা করে দিলাম, 1 2 3 4 5 6। ওকে, এবার আমরা আমাদের টার্মিনালে চলে যাচ্ছি আবার। দেন পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড, আমি একদম সব কিছু মুছে দিয়ে আবার নতুন করে ক্রিয়েট করব। ওকে, এই যে ফার্স্টে হচ্ছে সবগুলো টেবিল কিন্তু ডিলিট হয়েছে, দেন আবার নতুন করে মাইগ্রেট হচ্ছে। ওকে, এবার আমরা একটু চেক করে আসি। তো আমি নেভিগেটটা ওপেন করে নিচ্ছি। দেন লোকাল হোস্ট থেকে আমাদের এটা ছিল টেবিলটা, ডেটাবেসটা ছিল ব্যাকএন্ডের মধ্যে থেকে আমরা যদি ইউজার্স টেবিলটা দেখি, এই যে admin@gmail.com। ওকে, এটা চলে আসছে। এরপরে হচ্ছে ব্লগসের মধ্যে এই যে 10টা ইনফরমেশন কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে। যেহেতু আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ কমান্ডটা রান করেছি, তো সেই ক্ষেত্রে আপনারা দেখবেন যে আমাদের এখানে কিন্তু হচ্ছে যে কোনো ক্লায়েন্ট কিন্তু নেই, সব কিছু কিন্তু মুছে গেছে। তো আমাদেরকে যেটা করতে হবে, পিএইচপি আর্টিসান পাসপোর্ট, পাসপোর্ট ইনস্টল, দেন ইন্টার প্রেস করলে এই যে আবার এগুলো ক্রিয়েট হয়েছে। ওকে, এবার আমরা আমাদের পরের কাজগুলো করতে পারবো। তো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি, এগুলো সব কিছু এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে api.php-তে আমরা কাজ করবো। আর একটা জিনিস এখানে দেখেন, এই যে এটা যেটা ছিল এটা কমেন্টস করা আছে, এটা আমাদের দরকার নেই, এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা এইখানে পোস্টের রাউটটা ডিফাইন করে দিই। তো রাউট, জাস্ট এখানে আমরা কি কাজ করব, রিসোর্সের মধ্যে আমরা এখানে বলে দিচ্ছি সাপোজ ব্লগ, কমা, দেন হচ্ছে এখানে আমাদের কন্ট্রোলারের নামটা দিয়ে দিতে হবে। কন্ট্রোলারের নামটা হচ্ছে ব্লক কন্ট্রোলার ক্লাস। ওকে, এবার আমরা আবারও টার্মিনালে যাচ্ছি। দেন পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, এই কমান্ডটা রান করব।
দেন এটাকে আমরা একটু দেখে নিই এখানে যে আমাদের ব্লগের রাউটগুলো কোথায়। এই যে ব্লগ, ব্লগ এডিট, ব্লগ ডিস্ট্রয়, ব্লগ আপডেট, ব্লগ শো, ব্লগ ক্রিয়েট, ব্লগ স্টোর, সব কিছুই কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আমাদের এই যে এডিট, তারপরে হচ্ছে ক্রিয়েট, এগুলো কিন্তু আমাদের দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এক্সেপ্টের মধ্যে আমরা কি কি দিয়ে দিব, ক্রিয়েট, এরপরে হচ্ছে এডিট, এইগুলো আমরা এখানে উল্লেখ করে দেব। দেন এবার যদি আমরা এখান থেকে আবার এই কমান্ডটা রান করি, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, দেন উপরের দিকে যাই, এবার দেখেন এখানে কিন্তু এই লিস্টে ক্রিয়েট এবং এডিটের অপশনটা কিন্তু আর নাই। তো আমাদের শুধুমাত্র যতটুকু দরকার আমরা শুধুমাত্র ততটুকু রাখবো, এর বাইরে কোনো কিছুই রাখবো না। ওকে, এবার আমরা চলে যাব হচ্ছে ব্লক কন্ট্রোলারে। দেন ব্লক কন্ট্রোলারে গিয়ে এই যে ইন্ডেক্স মেথডের মধ্যে আমরা কি কাজ করব, ফার্স্টে হচ্ছে যে ব্লকগুলো তুলে নিয়ে আসব। আর এই কাজটা অলরেডি আমাদের কিন্তু করা আছে। আমরা যদি অথ কন্ট্রোলার ডট পিসি ফাইলটা ওপেন করি, দেন এইখান থেকে এই যে আমরা কিন্তু এখানে ইউজারের ইনফরমেশন নিয়ে কাজ করেছিলাম। তো এখানে খুব বেশি কিছু করা নেই। তো আমি এটাকে কপি করছি, কপি করে জাস্ট আমাদের ব্লক কন্ট্রোলারের মধ্যে এসে এখানে পেস্ট করে দিলাম। আর এখানে কি কাজ করব, এখানে সাপোজ একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ব্লকস, দেন হচ্ছে এখান থেকে ব্লক অল, এটাকে আমরা কল করি। অবশ্যই আপনারা এখান থেকে অর্ডার বাইও করে নিতে পারেন। আপনি অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং বা যেভাবে আপনি অর্ডারিংটা করতে চান এখান থেকে করে নিতে পারবেন। এগুলো সবারই জানা আছে আমাদের, এগুলো আমি আর দেখাচ্ছি না। দেন ব্লকস, এটা দিয়ে আমরা যদি এবার হচ্ছে ব্লগের এপিআইটাতে কল করি তাহলে কিন্তু ব্লগের ইনফরমেশনগুলো চলে আসার কথা। তো আমরা একটু টেস্ট করে আসি যে এটা আসলে আসছে কিনা। তো আমরা চলে যাচ্ছি পোস্টম্যানে। দেন পোস্টম্যানে গিয়ে আচ্ছা আমাদের ইউআরএলটা কি হবে, ইউআরএলটা তো আমরা এই যে এখানে কি দিয়েছি, api.php এর মধ্যে হচ্ছে ব্লগ, তার মানে হচ্ছে ব্লগ দিয়েই শুরু হবে। তাইলে আমরা চলে যাচ্ছি এই ট্যাবে। আচ্ছা এটাতে যাওয়ার আগে আমাদের একটা কাজ করতে হবে অবশ্যই। তো আগে লগ ইন করতে হবে, লগ ইন না করে তো আমরা কোনো ইনফরমেশন তো দেখতে পারবো না। তো এইখান থেকে আমরা করে দিচ্ছি admin@gmail.com 123456, দেন সেন্ডে ক্লিক করলে আমরা একটা টোকেন পাবো। এই যে টোকেনটা পেয়ে গেছি। দেন এটাকে আমরা এবার কপি করব, কপি করে আমাদের এটা ছিল ইউজারের ইন পয়েন্ট, তো আমরা এখানে করে দিচ্ছি হচ্ছে ব্লগ। ওকে, দেন এইখান থেকে বডিতে, আচ্ছা বডিতে না সরি, অথরাইজেশন বিআরআর টোকেন, এখান থেকে আমরা হচ্ছে যে আগের যে টোকেনটা আছে এটাকে রিমুভ করে নতুন টোকেনটা দিয়ে দিব। দেন সেন্ডে ক্লিক করব। এবার আমরা কিন্তু এই যে এখানে যে সাকসেস ট্রু, সরি স্ট্যাটাস ট্রু, মেসেজ সাকসেস, ডেটা, এই যে ডেটার মধ্যে কিন্তু ডেটা চলে আসছে খুব সুন্দরভাবে। আমাদের খুব বেশি কিন্তু কাজ এখানে করতে হচ্ছে না। ওকে, সেম একইভাবে আমরা এই যে অথ কন্ট্রোলারের মধ্যে কি কাজ করেছিলাম, যে একটা সিঙ্গেল ইনফরমেশন কিভাবে তুলে নিয়ে আসছিলাম সেটাও কিন্তু আমাদের এখানে করা আছে যে শো এর মধ্যে। ঠিক আছে, তাইলে আমরা কি কাজ করতে পারি, আমি এটাকে এখান থেকে কপি করে নিতে পারি, কপি করে নিয়ে ব্লক কন্ট্রোলারে গিয়ে আমাদের এইখানে যেটা আছে, এই যে এখানে যেটা আছে এটাকে হচ্ছে কমেন্টসটাকে বাদ দিয়ে এখানে এটাকে পেস্ট করে দিলাম। তো এখানে কি হবে, এখানে হবে হচ্ছে যে আমাদের ব্লগ, তাহলে এখানে ব্লক করে দিলাম। সেম একইভাবে হচ্ছে এখানে হচ্ছে ব্লক করে দিচ্ছি। দেন হচ্ছে যে আমরা এখান থেকে কি পাস করব, এখানে ব্লগ হবে, এখানে ব্লগ, এখানেও ব্লক করে দিলাম। ওকে, দেন এবার যদি আমরা পোস্টম্যানে গিয়ে এখান থেকে সাপোজ /1 দিয়ে যদি হচ্ছে সেন্ডে ক্লিক করি, তাহলে এই যে এই ইনফরমেশন কিন্তু চলে আসছে, যার আইডি 1 সেটা কিন্তু চলে আসছে। আমরা যদি এখানে 10 দিয়ে এবার সেন্ডে ক্লিক করি তাহলে 10 নম্বর আইডিটা চলে আসবে। আমরা এবার এখানে সাপোজ 15 দিয়ে যদি সেন্ডে ক্লিক করি, এবার কিন্তু হচ্ছে যে এরর আসবে, এই যে এরর চলে আসছে কিন্তু এখানে একটা। তো আমরা প্রিভিউ দেখি, এই যে নট ফাউন্ড এর এরর। তো এখানে যেটা আসলে হয়েছে যে আমরা এই যে ব্লগের মধ্যে এখান থেকে কি কাজ করেছি, যে সরাসরি ব্লগটাকে ধরে ডেটা নিয়ে আসছি, তো এই কারণেই মূলত এটা আসছে। তো এখানে যেটা করব আমরা এটাকে বাদ দিয়ে এখানে সাপোজ যে কোনো একটা হচ্ছে যে
প্যারামিটার সেট করব, দেন সেটাকে ধরে আমরা হচ্ছে যে ওই ডেটাটাকে ফাইন্ড করব। ওকে, দেন এবার যদি আমরা পোস্টম্যানে গিয়ে সেন্ডে ক্লিক করি, তো এখন এই যে স্ট্যাটাস ফলস, মেসেজ ডেটা নট ফাউন্ড। ওকে, তো এটা হইল। আর এখানে এই যে কমেন্টসগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। আমি এটাকে কাট করে জাস্ট এগুলো রিমুভ করে এখান থেকে ইন্টার প্রেস করলে দেখেন এই যে প্যারাম আইডি সব কিছু এখানে সেট হয়ে গিয়েছে। এটা হইল। এরপরে কি আছে, ডিলিটের কাজটা, এটাও আমরা করে ফেলবো। তার আগে এখানে আমি আরেকটু হচ্ছে আপডেট করব এই বিষয়গুলো। যেমন আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে সাপোজ এখানে হচ্ছে আমি 1 দিয়ে সেন্ডে ক্লিক করি, তাহলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি যে ক্রিয়েটেড অ্যাড আসছে, আপডেটেড অ্যাড আসছে। এগুলো কিন্তু আমাদের দরকার নেই। তো আমাদের দরকার সাপোজ শুধু হচ্ছে যে আইডিটা দরকার, টাইটেলটা দরকার, ডিসক্রিপশনটা দরকার। এছাড়া অন্য কোনো ডেটা আমরা এখানে তুলে নিয়ে আসতে চাচ্ছি না। এটা আমরা করব। এবং এই কাজটা দেখা যাচ্ছে যে আমাদের ব্লগের যত জায়গায় আছে, সাপোজ এই যে হচ্ছে ক্রিয়েটেড অ্যাড যেটা আছে, আমরা এটাকে সুন্দর করে হচ্ছে যে ফার্স্টে ডেটটা থাকবে, এরপরে মান্থটা থাকবে, তারপরে ইয়ারটা থাকবে, এভাবে আমরা হচ্ছে যে এখানে পাঠাতে চাচ্ছি। তো সেটা কিভাবে করতে পারি? এটা সবার সবার জন্যই হবে। যে কোনো জায়গা থেকে এটা কল করলে এরকমভাবে শো করবে। বা আমরা এই যে ব্লগ লিখে যখন সেন্ডে ক্লিক করছি তখন সকল ইনফরমেশন আসছে, সেখানেও এরকম হবে। তো এটার জন্য আমরা একটা রিসোর্স ক্রিয়েট করে নিই। তো আমরা টার্মিনালে গিয়ে পিএইচপি আর্টিসান মেক রিসোর্স, মেক রিসোর্স, পিএইচপি আর্টিসান মেক রিসোর্স, দেন এরপরে হচ্ছে যে রিসোর্সের নামটা দিতে হবে। তো আমরা যেহেতু হচ্ছে ব্লগ নিয়ে কাজ করতেছি, তাহলে আমরা এখানে দিয়ে দিচ্ছি ব্লগ রিসোর্স, পিএইচপি আর্টিসান মেক রিসোর্স ব্লগ রিসোর্স। দেন এবার যদি আমরা ইন্টার প্রেস করি, তাহলে এই যে রিসোর্স ক্রিয়েটেড সাকসেসফুলি। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে অ্যাপ ডিরেক্টরির মধ্যে। দেন অ্যাপ ডিরেক্টরির মধ্যে থেকে এইচটিটিপির মধ্যে রিসোর্স ডিরেক্টরির মধ্যে এই যে ব্লগ রিসোর্সটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন এইখান থেকে আমরা কি কি দেখাইতে চাচ্ছি, এখান থেকে আমরা এটাকে রিমুভ করে দিব। দেন রিমুভ করে দিয়ে এখান থেকে জাস্ট রিটার্ন, আমরা কি কি দেখাতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিব। যেমন আমরা ওইখানে যেটা দেখে আসলাম যে এখানে কি কি আছে, আইডি, টাইটেল, ডিসক্রিপশন, ক্রিয়েটেড অ্যাড। সাপোজ আমরা শুধুমাত্র এইগুলোই দেখাতে চাচ্ছি, তাহলে সাপোজ হচ্ছে যে আইডি, ধরেন আমি এখান থেকে এটাকে কপি করছি, কপি করে এখানে হচ্ছে বসাই দিলাম যে আইডি। ওকে, দেন এখান থেকে আমাদের কি কি কাজ করতে হবে, যে জাস্ট হচ্ছে যে দিস আইডি এতটুকু দিয়ে দিতে হবে, ডলার দিস আইডি। দেন এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, ডুপ্লিকেট করলাম। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে হচ্ছে টাইটেল, তাহলে এখানে আমরা করে দিচ্ছি টাইটেল। তারপরে আছে হচ্ছে ডিসক্রিপশন, আমি এটাকে করে দিলাম ডিসক্রিপশন। আমরা ক্রিয়েটেড অ্যাডটাও নিয়ে নিই এখান থেকে, আপডেটেড অ্যাডটা নিচ্ছি না। তো এখানে ক্রিয়েটেড অ্যাডটাও দিয়ে দিলাম, আর এখানেও ক্রিয়েটেড অ্যাড হবে, এখানে ডিসক্রিপশন, এখানে হচ্ছে টাইটেল। ওকে, আর ক্রিয়েটেড অ্যাডটাকে আমরা কি কাজ করব, যে আমরা আমাদের মতো করে এটাকে হচ্ছে ফরম্যাট করে দিব। তাইলে এটার ফরম্যাটটা এখন কেমন হবে, ফরম্যাটটা আমাদের যেরকম প্রয়োজন আমরা সেভাবে হচ্ছে এখান থেকে ফরম্যাট করে দিতে পারবো। তাহলে জাস্ট এখানে হচ্ছে ফরম্যাটের মধ্যে সাপোজ আমি এখান থেকে ফার্স্টে হচ্ছে যে ডে পাঠাইতে চাচ্ছি, দেন তারপরে হচ্ছে যে মান্থ, বা অথবা আমরা ফার্স্টে হচ্ছে যে মান্থটা দেখাবো, দেন হচ্ছে যে ডেটা দেখাবো, এরপরে হচ্ছে যে ইয়ারটাকে দেখাবো। এভাবে আমরা চাইলে এটাকে পরবর্তীতে চেঞ্জ করতে পারবো। দেন এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে এবার আমাদের এই যে কন্ট্রোলারের মধ্যে থেকে এখান থেকে সামান্য একটু কাজ আমাদের করতে হবে। তো যখন হচ্ছে আমরা যখন এই যে এইখান থেকে যখন আমরা এখান থেকে এটাকে পাস করছি, এখান থেকে আর এইভাবে পাস না করে আমাদের ওই যে রিসোর্সটা ক্রিয়েট করলাম, আমাদের রিসোর্সটা কি, ব্লগ রিসোর্স। তাইলে আমরা এখান থেকে হচ্ছে ব্লগ রিসোর্স কালেকশনের মধ্যে ওইটাকে পাস করে দিব, জাস্ট এটাকে এখান থেকে দিয়ে দিলেই হবে। ওকে, আর এটার নিচে এই যে হলুদ হয়ে আছে, তো আমরা এখান থেকে কমেন্টসটা একটু চেঞ্জ করি, এটাকে বাদ দিয়ে এন্টার প্রেস করলাম। ওকে, দেন এবার হচ্ছে আমরা পোস্টম্যানে চলে যাচ্ছি, দেন সেন্ডে ক্লিক করি,
এই যে দেখেন সুন্দরভাবে আইডিটা চলে আসছে, টাইটেল ডেসক্রিপশন ক্রিয়েটেড অ্যাড, দেখেন আমরা যেভাবে দিয়েছি সেভাবে আসছে, এবার কিন্তু আর আপডেটেড অ্যাডটা আসেনি।